গরমের দিনে রোজায় কত কষ্ট, আর যারা ক্ষেত খামারিতে রাস্তাঘাটে কাজ করে তাদের কষ্টের তো কোনো শেষ নাই। মাগরিবের আগে আগে পানির জন্য কলিজা শুকায়, মনে হয় যেন এক পুষ্কুনির পানি পান করলো তৃষ্ণা মেটবে না। তারপরেও রোজা কেন ছাড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রমজানের রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি মাওলা নিজে তোদেরকে দান করব। অন্য রাতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, রোজা আমার জন্যে, আর রোজার মাধ্যমে বান্দা বান্দি আমাকেই পাইয়া যাবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, রমজান মাসের এত বরকত, এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রমজান আসার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দোয়া করেন, মালিক তুমি আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, রমজান মাসের রোজার এত মূল্য, এত গুরুত্ব, কিতাবের ভিতরে আসছে, কেউ যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছা করিয়া ছাইরা দাও, বাজার তুমি যতদিন বা ইচ্ছা থাকবা ততদিন তুমি রোজা রাখতে থাকবা, কিন্তু রমজান মাসের একটা রোজার ফজিলত কোনো দিন পাবা না। আর রমজানের একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, লাগাতার 60টা রোজা রাখা লাগবে। মাঝখানে চইলে গেলে আবার গোড়ার থেকে শুরু। কারণ কি, রমজান মাসের রোজা এত কষ্ট আমাদের মালিক কেন হুকুম দিলেন? আমার মালিক বলেন, এই রমজান মাসের রোজার মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হবে। এ কারবার পয়দা হবে? কার ভয়? কার ভয়? আর বাজার আল্লাহর ভয় ছাড়া কোনোদিন বান্দা বান্দি গুনার থেকে ফিরতে পারবে না। যেখান পারবে, যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে, তারা আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে সইরা সইরা পড়বে। হাদিসের ভিতরে আসছে, একটা গাছের পাতা যখন শুকাইয়া যায়, ওই গাছ দুইটা কেউ যদি ঝাঁকা দেয়, ওই ঝাঁকা দিলে শুকনা পাতাগুলো যেরকম ঝরঝর করে পইরা যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে এরকম গুনাহগুলা সব ঝইরা পইরা যাবে। আর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে ওই আল্লাহর বান্দা বান্দি কোনো দিন গুনার থেকে ফেরা সম্ভব না। জোরে বলো, কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গোপনে তোমার আমার সামনে গুনাহ হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, কেউ নাই, কেউ দেখেও না তোমাকে গুনার থেকে ফিরাবার জন্যে। বাজান, তখন তুমি গুনার থেকে কিভাবে ফিরবে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তখন ওই বান্দা বান্দি খেয়াল করবে, আমাকে কেউ দেখে না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আমার মাওলার ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন আমার মালিককে দেখতেছি। অবস্থা যদি তৈরি না হয়, কতটুকু খেয়াল করো, আমার মালিক তো আমাকে দেখে। এ আল্লাহর বান্দার বান্দিরা, আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে ওই আল্লাহর বান্দা কোনো গুনার থেকে ফিরতে পারবে? এ জোরে কা, পারবে? 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 আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের আগুনে আল্লাহর ফজলে জ্বলবে না। মুসা আলাইহিস সালামের জামানায়
বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহু আকবার, এক বাড়ির ভিতরে আল্লাহর বান্দি বাচ্চা কাচ্চা, ওই পরিবারটা খুব গরিব ছিল। এমন গরিব, বাচ্চাদেরকে খাবার দিবে, মুখে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দে, এমনভাবে পেটের ক্ষুধায় ছটফট করে, মার সামনে বাচ্চাগুলা পেটের ক্ষুধায় ছটফট করে, এরা কোনো মা সহ্য করতে পারে? মা পাগলের মতো পাশের বাড়ি বড়লোক, তার কাছে যখন গেল, যাওয়ার পরে ওই আল্লাহর বান্দি বড়লোককে বলে, ভাই আমার বাচ্চাগুলো তো পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, তুমি একটু খাদ্য দাও, বাচ্চাগুলা খাইয়া বাঁচবে। তখন ওই বড়লোক বদমাইশ বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দিব। এই কথা শোনার পর আল্লাহর বান্দি ওখান থেকে চইলা গেল। এখন যাইয়া দেখে বাচ্চাগুলার প্রায় হুঁশ নাই, মরে মরে অবস্থা। এইটা দেখে মা তো সহ্য করতে পারে না, আবার পাগলের মতো দৌড় দিয়ে গেছে, যাইয়া বলে, তোমার কথা আমি রাজি আছি, তাড়াতাড়ি খাবার দাও, আমার বাচ্চাগুলা মারা যাইতে আছে। যখন ওই বদমাইশ খারাপ কাজের জন্য সামনে অগ্রসর হইতেছে, তখন আল্লাহর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ব্যাপার কি, তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? তখন এই আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয় আমি কাঁপতেছি, আমার মাসুম মাওলা তো আমার দিকে চাইয়া আছে। বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ভিতরে আল্লাহর ভয় পয়দা হইয়া গেল যে আমার চেনে মোকারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে নাই। হে আল্লাহ, তুমি তোমার এই বান্দিকে এত গরিব বানাইছো, সন্তানগুলা না খাইয়া মরণ উপক্রম, এরপরেও তোমার ভয়তে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আর আমাকে তুমি সম্পদ দান করছো, এরপরে আমি এত বড় বদমাইশ, এত বড় দুষ্ট। এই কথা বলে আল্লাহর বান্দা তওবা করিয়া ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, হে মুসা যাও, তুমি আমার ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিছি, এমনকি আমি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, তো তাকে সুসংবাদ জানাইলো, আর বলে, এমন কি কাজ তুমি করছো যেই কাজের কারণে আমার মালিক খুশি হয়ে আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদের জন্য। তখন আল্লাহর বান্দা ঘটনা বলার পর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারবে, আল্লাহ ঘোষণা দেন, তার জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, যাদের ব্যাপারে আমার মালিক বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের গুনার কথা মনে কইরা আমার আযাব ও গজবের কথা মনে হয়, আমার জাহান্নামের কথা মনে হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো ভয়তে থরথর করে কাঁপতে থাকে, তাদের কলমটা থরথর করে কাঁপতে থাকে। এ দুনিয়াদার পাগল, গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই তোমার আমার শরীরের চামড়া তো একদিনও কাঁপলো না, তোমার আমার কলমটা তো একদিনও থর কম্পন হয় নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো,
দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মোরাকাবা করো, চিন্তা করো। বাজার কত সম্পত্তি বা তোমার হয়েছে, কতই বা তুমি ক্ষমতা পাইছো। ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাদের ইতিহাস পড়িয়া দেখো, নমরুদের ইতিহাস পড়িয়া দেখো। তার ধারে কাছেও তো যাইতে পারো নাই, কিন্তু ওদের পরিণাম আমার মালিক কি করলো। এ দুনিয়াদার পাগল, আমরা ওলামায়ে কেরাম তোমাদের পিছনে এত কেন চিল্লাই বাজার? আরে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। এক রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধে রাখতো। পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, সেই ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। বাজান গরুগুলোর ভিতরে একটা চালাক জওয়ান গরু ছিল। ওই গরু অন্যান্য গরুকে ডাক দিয়া বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের কিনারায় তাজা ঘাস কাছেও নেয় না। আজকে যখন রাখাল রশি নিয়া আমাদের গলা সাইরা লাগাতে চাবে, আমরা কেউ রাখালের রশি গলায় লাগাবো না, আমরা পাহাড়ের কিনারায় তাজা ঘাস খাইতে যাব। অন্যান্য গরুরা বলে পাহাড়ের কিনারায় বাঘ, ওখানে যাওয়া যাবে না, রাখাল আমাদেরকে ভালোবাসি বিদায় এখানে রাখে। কিন্তু বাজান রাখাল রশি নিয়ে আসছে, সব গরু রশি গলায় লাগায়, কিন্তু জওয়ান গরু রশি না লাগাইলে আজুবারে উঠাইয়া দৌড়ের পর দৌড়, রাখাল পিছনে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, গরু ফের ফের, পাহাড়ের কিনারায় তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ চাইয়া আছে, তুই তাজা ঘাস খাবি, বাঘ তোর সিনার ভিতরে ফাইরা তোকে দইরা ঘাড় মটকে যখন রক্ত শোষণে শুরু করবে, ও গরু তুই আর কোনোদিন আসতে পারবি না। গরু শুনলো না, দৌড়াইয়া তাজা ঘাস খায়। অন্যান্য গরু নিয়ে রাখাল বাড়ি নিয়ে রওনা কইরা যায়। বাজার ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে পেটের ক্ষুধায় কান্দে, এ আমার মালিক, তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মাওলাই কবুল কইরা ফেললো। পিছনের দিকে ফিরে দেখে একটা তাজা গরু ঘাস খায়। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে খপ কইরা ধরলো, ধইরা সিনা ফাইরা যখন রক্ত শোষণী দেওয়া শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস কেন তাজা ঘাস খাইতে আসলাম, কেন রাখালের রশি গলায় কেন লাগাইলাম না। যত আফসোস করে বাঘে তো আর গরু ছাড়ে না। এ কবরের যাত্রীরা, আমরা ওলামায়ে কেরাম হক্কানি কোরআন এবং হাদিসের রশি নিয়ে রাখাল হিসাবে তোমাদের কাছে আসছি। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো তোমাদের কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। বাজান ওই গান বাজনা বেহায়া পুরা অশ্লীলতা কোরআন এবং হাদিসের বাহিরে বাজার জীবন চালাইও না, ওই মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে আমার মাওলার দরবারে একটা বাঘ কান্দে, ওই বাঘের নাম হলো জাহান্নাম। ওই বাঘ কান্দার বলে, আমার মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বলছেন, হে দুনিয়াদার মানুষ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ দুনিয়ার আগুন যত তেজের হোক না কেন, ওই আগুন জ্বালাবার জন্য প্রথম নরম নরম জিনিস লাগে। আরে বাজার, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের আগুন আমি জ্বালাবই মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিন। এ মুসলমান, কোরআন কারীম বিশ্বাস করো না? এ কোরআন কারীম বিশ্বাস করো না? যদি করো, আয়াত কিন্তু
মৃত্যু সত্য। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজার মুসা আলাইহিস সালাম রওনা করছে, পথের পাশে থেকে একটা পাথর কাঁদে। মুসা আলাইহিস সালাম ডাক দিলে, পাথর তুমি কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, হে জামানার নবী মুসা কোথায় রওনা করছে? মাওলার সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়া বলে, হে আমার নবী, আমার কথা আমার মাওলার কাছে একটু বইলে যে মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে, ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পাথর, নবী বলেন, মালিক পাথর তোমার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বইল, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আসলেন, আইসা বলে, ও পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে নবী আবার যখন রওনা করলো, দেখে দ্বিতীয়বার আবার পাথর কান্দে। আল্লাহ নবী ধমক দিয়ে বলে, পাথর তুই আবার কেন কান্দ? তুই কি আমার কথা বিশ্বাস করো না? পাথর ডাক দিয়ে বলে, হে নবী, আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরেও পড়তাম না, পড়তেন না, আমি পড়তাম না, আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। আর আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম এর আগুন থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি কিয়ামত পর্যন্ত ওই কান্না আমি কোনোদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আরে মান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, আমার মাওলা জাহান্নামের আগুন হারাম কইরা দেবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মানুষদেরকে বলবো, বাজান আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দুই চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা আমার মালিকের ডাক দাও, মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাপ না কইরা পারবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।